হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটি নতুন কেকের ডিজাইন নিয়ে। তোমাদের কাছে হয়তো নতুন না, এই ডিজাইনটি আমি আগেও করেছিলাম। এটা ছিল একটি রেইনবো কেক, পুরোটাই রেইনবো থিমের ওপর করে। তো এটা ছিল একটি বেবি গার্লের বার্থডে কেক, তো সেটাই আমি রেডি করছিলাম তোমাদের কাছে। ভিডিওটা আগে থেকেই বলে দিচ্ছি, ভিডিওটা একটু লং ভিডিও হচ্ছে। তোমরা প্লিজ প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে কেকটি রেডি করেছিলাম। তো প্রথম টিয়ারটি রেডি হয়েছিল, রেডি করার পর আমি সেকেন্ড টিয়ারটি সেম ওইভাবেই রেডি করছিলাম। তো থার্ড টাইম আমি করছি কেকটা, বেশ এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল। আর দেখতে দেখতে আমার ফার্স্ট টিয়ারটি রেডি হয়ে গেছে এবং সেকেন্ড টিয়ারটিও প্রায় কমপ্লিট হয়ে করছিলাম এবং বেশ ভালো লাগছিল করতে। তো এরকম কেকগুলো করতে না বেশ ভালোই লাগে। এইভাবে দেখতে দেখতে আমার সেকেন্ড টিয়ারটিও রেডি হয়ে গেছে। ফিনিশিংটা করার পর আমি দেখো এখানে মেঘের মতো মেঘ করে দিচ্ছিলাম, কারণ এই কেকটার মধ্যে না মেঘের এরকম ডিজাইন ছিল, তো এরকম করলে না বেশ ভালো লাগে দেখতে। তো আমি সেই সেম প্রসেসে এইভাবেই করে দিয়েছিলাম এবং দেখো খুব সিম্পল ছোট ছোট ডটের মতো দিয়ে ডিজাইনটি করেছি। প্রথম থেকে শেষ অবধি দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে করেছিলাম। এবং দেখো টেডি দিয়ে দিয়েছিলাম, আমি একটি চকলেট টেডি দিয়েছিলাম, বাটারফ্লাই ডিজাইন করেছি। সেম প্রসেসে আমি উপরে একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি উপর থেকেও আমি একটু ডট ডট টাইপের ডিজাইনটি করে দিয়েছিলাম এবং লাস্টে আমি আবার আর একটা বাটারফ্লাই অ্যাড করে এবং গোল্ডেন বল দিয়েও ডিজাইনটি করেছি। তো আর এই ললিপপগুলো না দেখতে বেশ কিউট, এগুলো আমি হাতেই তৈরি করেছিলাম চকলেটের ওপর করে। তো এগুলো প্রথম দিতে না এটা দেওয়ার পর না খুব অসুবিধা হচ্ছিল, তারপর আমি ভালো করে সেট করে নিয়েছিলাম। তো এটাই ছিল আমার কেকের ফাইনাল ডিজাইন। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, আর আমার কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।